birthday to you. Happy birthday to you. গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি বাবানকে স্কুলে দিতে। বাবানকে স্কুলে দিয়ে আমরা গেছিলাম মর্নিং ওয়াকে। তো মর্নিং ওয়াক থেকে ফেরার পথে মাছের বাজারে ঢুকেছি। এখান থেকে কিছু মাছ নেব। তো মাছ নিয়েছি, মাংস নিয়েছি, আর মুদিখানার দোকান থেকে কিছু নিয়ে আমরা বাড়ি চলে বাজার করে নিয়ে এসেছি। এখানে আছে ছোলা শাক, ফুলকপি, বেতো শাক, টমেটো, এটাকে কি বলে, ক্যারট, হচ্ছে শিম, আর এই যে কুমড়ো, এই সজনে ফুল নিয়ে এসেছি। এগুলো তো এখন বড়া হবে। মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ, আর এই যে চিংড়ি মাছ, আর এখানে আছে আদা পেঁয়াজ, এখানে আছে চিকেন, আর এটাই ডিম। চলো এগুলো এখন সব পরিষ্কার করব, তারপর রান্না করব। এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে। এই যে মাংস এখানে ধুয়ে রেখে দিয়েছি, ছোট ছোট করে কেটে দাও। যে আমার রান্না হয়ে গেছে চিকেন। আজকে চিকেনটাই করেছি, মাছ আর করিনি। আর এটা হলো বাবানের জন্য, বাবান তো ঝাল খায় না, ঝাল ছাড়া। আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি। আর এখন করব কুলের আচার। এই কুলগুলো অনেক দিন হলো এনেছিলাম, সেগুলো নষ্ট হয়ে যাবে আর থাকলে, ভাবলাম আচার করে ফেলি। কড়াই বসিয়ে দিয়েছি। চলো আচারটা করতে করতে বাবান এসে যাবে, বাবানের আসার টাইম হয়ে গেছে। তো চলো তাহলে রান্নাটা করে নিই। আমার সোনা এসে গেছে স্কুল থেকে। ওটা কি রায় দিয়েছে? কেন? আমিও বিকালকে তেমন পুরনো ট্রলি ব্যাগ, একটা ফ্রেন্ডশিপ ব্যাগ, একটা পুতুল দিয়েছি, তাই বলে। তাই? একটা পুতুল, একটা দোলনা। দোলনা আগেও দিয়েছিলাম না, দেখছো না, গাড়ি দিয়েছিলাম। ওকে দাও, ব্যাগ দাও। রান্না করেছি কিছু একটা সবজি। সবজি কি টমেটো। কি রান্না করেছি বলো তো? খুশি হয়েছো সবজিটা দেখে? সবজি দেখে খুশি হয়েছো? চিংড়ি মাছ কবে থেকে সবজি? চিংড়ি মাছ? এটা চিংড়ি মাছ রান্না করেছি আজকে। কি রান্না করেছি বলো তো? মাংস। প্রতিদিন এসে আগে চেক করে কি রান্না করেছি। ওকে চলো আমার পাপানকে ফ্রেশ করাবো, আমার তারপর পায়ে লেগে গেছে। হ্যাঁ এসো ড্রেস চেঞ্জ করে দিই। সুন্দর করে রাখতে হয়, এখানে দাও। পারবে খুলতে? না, দাও, এসো। পারবে? চলো টাটা। কি এটা? বুঝতে পারছো কি এটা? ওঠো। আমার সোনা শুয়ে শুয়ে টিভি দেখছে। আর পকোড়া পাপা, এটা কিসের পকোড়া তুমি কি জানো? ওঠো। চলো আমার পাপান পকোড়াটা খেয়ে নেই। এটা কি বলো তো? এটা হলো সজনে ফুলের পকোড়া, খুব টেস্টি খেতে। এখন এসছি রান্নাঘরে বরের জন্য একটু সন্ধ্যাবেলার টিফিন বানাতে। একটু গ্রিন টি করছি আর একটু সজনে ফুলের বড়া করে দিচ্ছি। বাবানকে একটু করে দিয়েছিলাম, তখন ও খেয়ে পড়তে গেছে। তো এখন করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। এটা গরম গরম ছাড়া তো ভালো লাগবে না, তার জন্য আমি একসঙ্গে বানিয়ে রাখিনি। আর শেষে একটু ফোন ঘাটছিলাম। ওর চুলের অবস্থা দেখো। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে গ্রিন টিটায় চা পাতা দিয়ে দিয়েছি, আর এই যে সজনে ফুলের বড়া। চলো হয়ে গেলে দিয়ে দেবো না। এই যে বাবান পড়ে এসে ভাত খাচ্ছে আজকে। সিক্রেট কথা বলবো? বলো, বলো, বলো। আজকে মামার জন্মদিন, পাপা কেক আনতে গেছে।
হ্যাঁ, মামা জানে না সারপ্রাইজ সারপ্রাইজ দেওয়া হবে ওর মামাকে। আসছে, ও কিছু জানে না, চুপ থাকবে। হ্যাপি বার্থডে বলে। দাঁড়াও, আসুক মামাকে। এখন খাবার খাচ্ছি। খুব সুন্দর হয়েছে গিফটটা। এই যে মামাকে বার্থডে গিফট দিয়েছে, খুব সুন্দর হয়েছে। বাহ, থ্যাংক ইউ মা। খুব সুন্দর হয়েছে। তো দেখো, ভাইয়ের জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে। এইভাবে কাটা হবে। ভাই জানে না, আর ওরা কেক কাটতে পারবে না, বাবানি কাটবে। তো ওকে একটা হ্যাপি করার জন্য নিয়ে এসেছি। যেহেতু আমার দাদু মারা গেছে, তাই ওরা জন্মদিন পালন করতে পারবে না। বাবানি কাটবে, শুধু ও বসে থাকবে। চকলেট কেক নিয়ে এসেছে। এই দেখো, তোমাদের কেকটা দেখাই। রেডি করে ওকে ডাকবো। হ্যাঁ, একটু পরে সকাল হয়ে যাবে। আয়ত্রী, কই তুমি? এই দেখো, এই দেখো। জানো তো, এই দেখো, সেলিব্রেশন হবে। তুমি আসবে? আসো। এই দেখো মাম্মি কি গান শুনতে চাইছো? গান শোনাও। সারে কামা বাজারে যা। এটা আর কিছু শখ হলি? আর কিছু শেখনি? ওই দেখো লাইক আগে এগুলোই তো শিখতে হয় তোমাদের ভালো করে, শেখাচ্ছে। ওই দেখো তাই না? কিছু দেখতে পাচ্ছ না? এই দেখো এখানে পরে বাকি নাচ। আছে। দেখো, এখন কেক কাটা হবে। এই দেখো, সেখানে কিচ্ছু হবে না। আসো না। না, এখানে বসে বসে কিচ্ছুই হবে না। এই দেখ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Mama bol. Happy birthday to you, Mama. Mama. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Long. আমি তো বলছি। ঠিক আছে, ঠিক আছে। ছবি তুলছে, আমি ছবি তুলে দিচ্ছি। মামাকে খাই দাও, মামাকে। নাও, দাও তোমাকে দিদি। নাও। সবটুকুনে নিয়ে নাও। ক্যামেরাম্যান নাও, ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান নাও, ঠিক বলছে। কি বলতে হয়? হ্যাঁ। গুড মর্নিং। তো প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি মর্নিং ওয়াকে। আর দেখো, আমাদের গন্তব্যস্থল এই পর্যন্ত। প্রতিদিন এই পর্যন্তই আসি। আমাকে স্কুলে দিয়ে ওকে আজকে টিফিনে দিয়েছি চাউমিন। আর আজকে রান্না করে আসিনি, প্রতিদিন তো ভাত রান্না করে আসি। তো চলো, দেখো পায়রাগুলো ওখানে কি সুন্দর খাবার খাচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো।
ছোট ডাব অল্প জল। অল্প। এই দেখো নারকেল মালাইওয়ালা নিয়েছি, নারকেল খেতে খেতে যাচ্ছি। এগুলো হেভি লাগে, একটু নরম নরম, আর একটু নরম হলে ভালো হতো। কিরকম টাকা নিল একটু ছোট ছোট এইটুকু একটু ওই পার থেকে আমাদের ভালো। আমাদের ওইখান থেকে খেলে আমরা যেখান দেখাই এখান থেকে লস হয়ে গেছে। হুম হুম। এটা হলো আমার বরের ব্রেকফাস্ট আজকে। আর আমার জন্য চাউমিন বানাচ্ছি। বাবানকে আজকে স্কুলে টিফিনে চাউমিন দিয়েছি, আর বেশি করে চাউমিন সিদ্ধ করা হয়ে গেছিলো, তো একটু ছিল, তো সেটা দিয়েই আমার জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। আর এই যে এক পিস মাছ ভাজছি শুধু বাবানের জন্য একটু ঝোল করব মাছের। আর আমাদের জন্য কালকে যে মাংসটা রান্না করেছিলাম, তো ওটা অনেকটা রয়ে গেছে, তার জন্য আমরা দুপুরে মাংস দিয়ে খাবো, আর বাবানের জন্য শুধু একটু তরকারি করব। আর বাবানের জন্য অল্প একটু তরকারি বসিয়ে এসেছি, অল্প একটু মাছের ঝোল করছি বেগুন দিয়ে। আর এদিকে এসে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, এখন আমি রাত্রে রান্না করব। আর আজকে দুপুরে তো সেরকম কিছু রান্না করিনি, আজকে কালকের যে মাংসটা ছিল ওটা দিয়ে আমরা দুপুরে খেয়েছি। তো এখন চলে এসেছি রান্না করতে। চলো কি রান্না করব আগে গুছিয়ে নিই। এই যে কপিস মাছ বের করে রেখে দিয়েছি, আর এখানে ফুলকপি রয়েছে, ফুলকপি দিয়ে একটা তরকারি করব। এদিকে আমি ফুলকপিগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি। ফুলকপিতে না অনেক সময় পোকা থাকে, এখনকার ফুলকপিতে খুব কমই পোকা থাকে, তবুও মাঝে মধ্যে যদি থাকে খুব ভালো করে কেটে নিয়ে দেখো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি মাছে নুন হলুদ খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি। আর ফুলকপির তরকারিতে একটু আলু না দিলে ভালো লাগে না, তাই আমি একটু আলুও কেটে নিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি। এদিকে মাছ ভাজা হোক, আর আমি যে মশলাগুলো দেবো তরকারিতে, চলো এই মশলাগুলো এখন করে নিই। আর ওই দেখো আমার পেঁয়াজ আর আদা কাটা হয়ে গেছে, এখন রসুন ছাড়িয়ে নিলাম। তো চলো মশলাগুলো করে নিই। আর একটা টমেটোও দেবো, তো টমেটোর না আমি বীজগুলো দিই না, তার জন্য ধোয়ার আগেই কেটে নিই। দেখো তারপর আমি বীজগুলো খুব ভালো করে ধুয়ে বের করে নিয়েছি। মশলাগুলো কাটতে কাটতে আমার মাছ ভাজাও হয়ে গেছে, তারপর আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার পর আমি একটু ফুলকপিগুলোও একটু ভেজে নেব, ফুলকপি না ভেজে রান্না করলে তো ভালো লাগে না। তো ফুলকপি ভাজতে ভাজতে আমি মশলাটা পেস্ট করে নিই। চলে এদিকে আমি মশলাটা পেস্ট করতে করতে ভাইও চলে এসেছে, ভাই বেল বাজিয়েছে, তো ভাইকে দরজাটা খুলে দিয়ে এসেছি। তো দেখো এসে ভাতটাও বসিয়ে দিচ্ছি, ভাবলাম ভাই চলে এসছে, ভাতটা হতে তো টাইম লাগবে, ভাইয়ের খিদে পেয়ে গেছে, তো ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, তো ওই তেলেই আমি ফোড়ন দিয়ে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো এই যে ভাই লোটে মাছের চপ নিয়ে এসেছে, তো এটা এখন মাইক্রোওভেনে গরম করব। খোল তো। কত মিনিট দিতে হবে? মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর ফুলকপি আর আলুটাও দিয়ে দিয়েছিলাম, ওটাও একটু ভালো করে কষিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম। তো জলটা খুব ভালো করে ফুটে গেলে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না আলু আর ফুলকপি সিদ্ধ না হচ্ছে। তো চলো হতে থাকুক, আর আমি লোটে মাছের চপ চলো এটা খাবো এখন। খেতে বেশ ভালো, মাছের চপ ভালো তো লাগবে। লোটে মাছের চপ আগে খাইনি কখনো। গরম, চলো খেয়ে নি। আমরা তো লোটে মাছের চপটা খেলাম, আর এই যে বাবানের জন্য গরম করে রাখলাম। বাবানকে ভাই আনতে গেছে, ওর ছুটি হয়ে গেছে, তো আগেই গরম করে রেখে দিয়েছি, না হলে এসেই চিল্লাবে আমার খিদে পেয়েছে, তোমার এখনো রান্না হয়নি। রান্না প্রায় হয়ে এসেছে, তো চপটা দিয়ে দিলে একটু শান্ত থাকবে, না হলে খেতে দাও বললে সঙ্গে সঙ্গে দিতে হবে, আমার মানে বাড়তে যেতেই হবে, 1 সেকেন্ডও বসতে পারবো না। তো চলো রান্নাটা ফটাফট করে নিয়ে এক্ষুনি রান্না হয়ে যাবে। তো বাবানকে খেতে দেবো, রাত্রে আবার পড়াতে বসতে হবে, বাবানের তো এখন এক্সাম চলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা। ফিশ ফ্রাইটা দেখে একদম খুশি হয়ে গেছে। এটা কি মাছের ফিশ ফ্রাই তুমি কি জানো? লোটে মাছের। চেনো লোটে মাছ?
চেনে না। চলো আগে জল খেয়ে নাও, তারপর খাবে। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, তখন মাছ দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে দেব। হয়েই গেছে। তরকারিতে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে একটু গরম মশলা দিয়েই নামিয়ে দেব। আর আমার আজকের ভিডিওটা তোমাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।